নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একটা সিক্রেট মশলার সাথে তৈরি করে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। সবার প্রথমে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলাম, বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে। এদিকে একটা বড় প্রেশার কুকারের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই সবসময় এটা একদম ফুটন্ত জলই দেবেন, তাহলে রাইসগুলো খুব ভালোভাবে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এটাকে একটু ফুটতে দেব আর দিয়ে দেব 2 তেজপাতা, কিছু গোটা গরম মশলা, আর এখানে আমি নুন দিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেব এবং এটাকে ঢেকে বয়েল হতে দেব। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখুন, একটু চেক করে নিচ্ছি। আমার রাইসটা হয়ে গেছে। এটাকে একটু শক্ত অবস্থাতেই বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আর ঠান্ডা জল ঢেলে দিলাম। এরপরে চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে একটা বড় জায়গায় এভাবে ছড়িয়ে রাখবো। চলুন এবার সেই মশলাটা তৈরি করে নিই। 1 চামচ মৌরি, 2 তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আমি লবঙ্গ, ডালচিনি আর এলাচ নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। খুব গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে একটুখানি জাস্ট টস করে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে রেখে দিলাম মশলাটাকে। এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর তার সাথে ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি, গাজরটা প্রথমে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে এটাকে ভেজে নেব। এবারে বিনস দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামকে আমি লম্বালম্বি কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটাকে পরে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়েই খুব সামান্য নুন দিয়ে নেব, যাতে ভেজিটেবলের মধ্যে নুনটা লাগে। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তৈরি করা রাইসটা আমি ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব। তবে সম্পূর্ণ রাইসটা এখন দেব না, অর্ধেকটা দিয়ে দেব। এবারে চিনি দিয়ে দেবো ওপর থেকে। একটু মিষ্টি মিষ্টি রাইস খেতে খুব ভালো লাগে। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এর সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে বাকি ভাতটা ওপর থেকে ছড়িয়ে দেব। তেজপাতাটা আমি এই মুহূর্তে বের করে দেব আর হালকা হাতে নিচে থেকে ওপর দিকে সমস্ত কিছুকে মিলিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে চালগুলো। আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, আপনারা কাজুও দিতে পারেন। সবশেষে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো স্মেলটা লাগে। হালকা হাতে আবারও মিলিয়ে নিলাম। একদম ঝুরঝুরে হয়েছে, ভীষণ সুন্দর স্মেল আসছে এই সময়। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। চলুন এটাকে এবার সার্ভ করে নেওয়া যাক। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আজ আমি এটা সার্ভ করব ছোট আলুর দমের সাথে, ভীষণই ভালো লাগে। আপনারা চিকেন কষা বা পনিরের সাথেও সার্ভ করতে পারেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা ভিডিওতে।